বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার প্রশ্ন করেছেন যে আলু, তারপরে ডিম, চাউল ইত্যাদি ফ্রিজের ভিতর জমা করে রাখা লাভের আশায় গোদামজাত করে রাখা, এটার বিধান কি? এটা কি জায়েজ কি জায়েজ নয়? এ বিষয়ে আমাদের জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একখানা সহিহ হাদিসের ভিতরে বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। যে ব্যক্তি গোদামজাত করে রাখে এ ব্যক্তি গুনাহগার ছাড়া আর অন্য কিছু নয়। মানে যে ব্যক্তি গুনাহগার সেই গোদামজাত করে রাখে। মুসলিম শরীফ 4207 নম্বর হাদিস। তবে এই গোদামজাত করা বলতে খাদ্য গোদামজাত করা উদ্দেশ্য, অর্থাৎ খাদ্যকে যে গোদামজাত করে রাখে মানে পঞ্জীভূত করে রাখে, আটকে রাখে, এ গুনাহগার ছাড়া অন্য কিছু নয়। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, এই অধ্যায়ে বর্ণনা করেছে হাদিসটি, বাবুল ইহতিকার ফিল আকওয়াত, খাদ্য দ্রব্যের ক্ষেত্রে গোদামজাতকরণ সম্পর্কে অধ্যায়। মুসলিম শরীফে আরেকখানা বর্ণনা রয়েছে, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি খাদ্য গোদামজাত করবে সে ব্যক্তি হলো গুনাহগার। মুসলিম শরীফ 4206 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে গুনাহগার ব্যতীত কেউ গোদামজাত করে না। এই মুসলিম শরীফের হাদিসেই রয়েছে, বিশেষ করে একটু পূর্বে যে হাদিসটি বলা হলো যে মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, এই শব্দের হাদিস, যে ব্যক্তি জমা করে রাখবে, খাদ্য গোদামজাত করবে, সে হলো গুনাহগার, অপরাধী। তো এই হাদিসেরই সম্পর্ক হিসেবে এসেছে ফাকিল আলী সাঈদিন, সাঈদকে বলা হয়েছিল, সাঈদ বিন জুবাইর, যিনি এই হাদিসকে বর্ণনা করেছেন মামার থেকে। আর মামার বর্ণনা করেছেন হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো সাঈদকে বলা হয়েছিল ফাইন্নাকা তাহতাকির, আপনি তো খাদ্য গুদামজাত করেন, আপনি তো গুদামজাত করেন। তখন উনি বলেন, কালা সাঈদুন, সাঈদ বলেন, ইন্না মা'মার আল্লাযী কানা ইউহাদ্দিসু হাযাল হাদিস কানা ইয়াহতাকির, নিশ্চয় মা'মার যিনি এই হাদিসটা বর্ণনা করতেন তিনি নিজেই খাদ্য গুদামজাত করতেন, তিনি গুদামজাত করতেন। তো কেমন হলো? এই হাদিসের বর্ণনাকারীর ভিতর রয়েছেন সাঈদ বিন মুসাইয়াব, তিনি বর্ণনা করছেন, তিনি একজন তাবিঈবিদ্বান, তিনি বর্ণনা করছেন মা'মার থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, যে ব্যক্তি গুদামজাত করে রাখবে সে হলো গুনাহগার। আবার সাঈদকে যখন বলা হলো যে আপনি তো নিজেই খাদ্য গুদামজাত করেন, তখন সাঈদ বলেছিলেন যে মা'মার যিনি হাদিসটা বর্ণনা করেছেন, এই মা'মার নামক লোক, যিনি এই হাদিসটা বর্ণনাকারী, উনি নিজে ইহতিকার করতেন, মানে খাদ্য গুদামজাত করতেন। কেমন হলো তাহলে? দেখা যাচ্ছে যে হাদিসের বর্ণনাকারী রাবীরাই নিজেরাই এই হাদিসের উপর আমল করেনি। তো এই হাদিস সম্পর্কে উলামায়ে দ্বীন ব্যাখ্যা করতে গিয়ে এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। যেমন ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি শারহ নাওয়াবী আলা মুসলিম, মানে মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ তার রয়েছে, ওটার নাম মিনহাজ বলা হয়, এমনি সংক্ষেপে শারহ নাওয়াবী বলা হয়, শারহ নাওয়াবী আলা মুসলিম, আলা সহিহ মুসলিম। তো এখানে উনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হাদিসটির টিকায় বলেন, ওয়াহাদাল হাদিস সরিহুন ফি তাহরিমিল ইহতিকার, এই হাদিসটি গোদামজাতকরণের বিষয়ে একেবারে স্পষ্ট যে এটা হারাম। এরপরে বলেন, ক্বালা আসহাবুনা, আমাদের সাথীগণ বলেছেন, মানে আমাদের মাযহাবের সাথীগণ বলেছেন, মানে উলামায়ে দ্বীনগণ বলেছেন, আল ইহতিকারুল মুহাররাম হুয়া আল ইহতিকার ফিল আকওয়াত খাসসাতান, যে গুদামজাতকরণটা হারাম সেটা হলো খাদ্য দ্রব্যের ক্ষেত্রে বিশেষভাবে, এটা হলো হারাম।
এই প্রকার গুদামজাতকরণ হারাম। এটা হলো খাদ্যের ক্ষেত্রে। আর সেটা কিভাবে হারাম, কোন সময় হারাম হবে? ওয়াহুয়া আন ইয়াশতারিয়া আত-তাআমা ফি ওয়াক্তিল গলাই লিত-তিজারা। আর সেটা হবে এভাবে যে সে খাদ্য ক্রয় করবে ওই সময় ব্যবসা বাণিজ্যিক নিয়াতে, যখন খাদ্যের দাম চড়াও হয়ে গিয়েছে, মানে অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছে, যখন বাজার গরম, বাজার অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে খাদ্যদ্রব্য, সে সময় সে ব্যবসার নিয়াতে খাদ্যদ্রব্য কিনে নিয়ে নিচ্ছে ব্যবসা করার জন্য, মানে কিনে উঠিয়ে নিচ্ছে বাজার থেকে। ওয়ালা ইয়াবিউহু ফিল হাল, এবং সে ওই সময় ওই মুহূর্তে বেচবে না, বর্তমান মুহূর্তে। বাল ইয়াদদাখিরুহু লিয়াগলুআ সামানুহু, বরং সে ওটাকে কি করে, জমা করে রাখে, যাতে করে ওর মূল্য আরও চড়াও দামে পৌঁছে যায়, মানে যাতে করে ওর মূল্য আরও বেশি বৃদ্ধি হয়ে যায়। মানে এমনি কিনছেই খাদ্যদ্রব্যের অভাব অনটনের সময়, যে সময় দ্রব্যের মূল্য বেড়ে গেছে সে সময় কিনে নিয়েছে, খাদ্যদ্রব্যের আরও মূল্য বাড়ার কারণে। এরপর বলছে ফাম্মা ইযা জাআ মিন কারিয়াতিহি, কিন্তু যদি সে তার বস্তি থেকে, এলাকা থেকে আসে, আবিশতারাহু ফি ওয়াক্তির রুখাসে ওয়াদাখারাহু, অথবা সে ক্রয় করে ওই খাদ্যটাকে সস্তা মূল্যে যখন বিক্রি হয় ওই সময়, এবং ওটাকে জমা করে রাখে। আবিবতাআহু ফি ওয়াক্তিল গালায়ে, অথবা যখন জিনিস দ্রব্যের দাম চড়াও মূল্যে বিক্রি হচ্ছে, তখন সে ওটাকে কিনেছে লিহাজাতিহিল আকলিহি, তার খাওয়ার প্রয়োজনের জন্য কিনেছে। আবিবতাআহু লিয়াবিআহু ফি ওয়াক্তিহি, অথবা সে ক্রয় করেছে তার সময় মতো বিক্রি করার জন্য, মানে যথাসময়ে যে সময় মানুষের উপকার হয় ওই টাইমে বিক্রি করার জন্যে সে ওটাকে ক্রয় করে নিয়েছে। ফালাইসা বিইহতিকারিন, তাহলে ইমাম নাওয়ী বলছেন যে এই সমস্ত অবস্থায় এটা খাদ্য গুদামজাতকরণের মধ্যে পড়বে না। ওয়ালা তাহরিমা ফিহি, এবং এর ভিতরে কোনো হারামও বর্তাবে না, মানে হারাম হবে না এই প্রকার খাদ্য গুদামজাতকরণ। ওয়া আম্মা গায়রুল আকওয়াত, কিন্তু যেগুলোই খাদ্যদ্রব্য নয়, ফালা ইয়াহরুমুল ইহতিকারু ফিহি বিকুল্লি হালিন, কিন্তু যেগুলো খাদ্যদ্রব্য নয় এগুলোর ক্ষেত্রে গুদামজাত করা কোনো অবস্থাতেই হারাম নয়। হাদা তাফসীল মাযহাবিনা। এরপর ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা আমাদের মাযহাবের মানে বিস্তৃত ব্যাখ্যা সহ বিবরণ। ক্বাল আল উলামাউ, উলামায়ে দ্বীন বলেন, ওয়াল হিকমাতু ফি তাহরিমিল ইহতিকার, উলামায়ে দ্বীন বলেন যে ইহতিকার হারাম হওয়ার হিকমত হলো, অর্থাৎ গুদামজাতকরণ হারাম হওয়ার হিকমত হলো দাফউদ দারারে আন আম্মাতিন নাস, সাধারণ পাবলিক থেকে মানে অকল্যাণ প্রতিহত করা। কামা আজমাল উলামাউ, যেমন উলামায়ে দ্বীন ইজমা করেছেন এই মর্মে, ঐকমত্যে পৌঁছেছেন এই মর্মে যে আন্নাহু লাউ কানা ইনদা ইনসানিন তাআমুন, যে যদি কোনো মানুষের নিকট খাদ্য থাকে, ওয়ালতুরান নাস ইলাইহি, এবং মানুষ ওই খানার দিকে মুহতাজ হয়ে গেছে, মানে তাদের খুবই প্রয়োজন দেখা দিয়েছে, ওয়ালাম ইয়াজিদু গায়রাহু, আর ওটা ছাড়া আর তারা পায়ও না, উজবির আলা বাইহি দাফআন লিদারারি আনিন নাস, তাহলে ওই লোকটাকে যার নিকটে খাদ্য রয়েছে তাকে বাধ্য করতে হবে ওটা বেচার জন্যে, মানুষ থেকে অকল্যাণ ক্ষতি প্রতিহত করার জন্য। মানে মানুষ না খেয়ে মরে যাওয়ার আশঙ্কা হয়েছে, আর সে বেচবে না, তাকে বাধ্য করতে হয় যেন সে বেচে। ওয়াম্মা মা যুকিরা ফিল কিতাবে আন সাঈদ বিন মুসাইয়্যিব ওয়া মা'মার রাবি আল হাদিস, তো এরপরে বলেন যে এবং সাঈদ বিন মুসাইয়্যিব এবং মা'মার, যারা হলেন হাদিসে বর্ণনাকারী, তারা যে বলেছে, তাদের সম্বন্ধে বলা হয়েছে যে তারা নিজেরাই গুদামজাত করত খাদ্য। ফাকালা ইবনে আব্দুল বার ওয়া আখারুন, তো ইবনে আব্দুল বার এবং অন্যান্য উলামায়ে দ্বীন এর জবাব হিসেবে বলেন, ইন্নামা কানা ইয়াহতাকিরানিজ যায়তা, এরা কেবলমাত্র ওই তেলকে কি করতো, জাইতুন তেলকে, জাইত মানে তেল, আদি তেল, এরা তেলকে গুদামজাত করে রাখতো। ওয়া হামাল আল হাদিসা আলা ইহতিকারিল কুতি ইনদাল হাজাত ইলাইহি ওয়াল গালাই, এবং তারা হাদিসটাকে বহন করেছেন
খাদ্যকে জমা করার ক্ষেত্রে ওই সময় যখন মানুষের প্রয়োজন দেখা দেয় এবং যখন চড়াও মূল্যে বিক্রি হচ্ছে ওই সময় গুদামজাত করা হারাম, এই মর্মে তারা হাদিসটাকে বহন করেছেন। মানে হাদিসটা প্রেক্ষাপট উল্লেখ করেছেন যে কখন হারাম হবে গুদামজাত করা, সেটা তারা এইভাবে বুঝেছেন যে যখন মানুষের অত্যন্ত প্রয়োজন দেখা দিবে এবং মাহাঙ্গা হয়ে যাবে, অর্থাৎ অনেক দর চড়া দামে বিক্রি হবে জিনিসপাতি, ওই সময় খাদ্য গুদামজাত করা হারাম, এটাই তারা বুঝতেন। অর্থাৎ এই হাদিসের বর্ণনাকারী রাবী যে ব্যক্তি খাদ্য জমা করবে সে গুনাহগার। তো এই হাদিসটা বর্ণনা করেছেন সাইদ বিন মুসাইব মামার থেকে। আর তারা ওস্তাদ শাগরেদ উভয় কি করতেন? নিজেরাই খাদ্য গুদামজাত করতেন। তো এটার ব্যাখ্যা ইমাম নাওয়াবী দিয়েছেন যে ইবনে আব্দুল বার এবং অন্যান্য ওলামায়ে দ্বীন বলেছেন যে এটার কারণ হলো তারা যে এটা করতেন, কারণ তারা এই হাদিসটিকে প্রযোজ্য মনে করতেন ওই সময়ের ক্ষেত্রে যখন মানুষের প্রচণ্ড প্রয়োজন এবং অনেক চড়া দামে বিক্রি হচ্ছে খাদ্যদ্রব্য, তখন গুদামজাত করলে সেটা হবে হারাম। ওয়াকাদা হামালাহু শাফিঈ ও আবু হানিফা ওয়া আখারুন, এবং এইভাবে হাদিসটিকে প্রযোজ্য বলে গণ্য করেছেন ইমাম শাফি এবং আবু হানিফা এবং অন্যান্য ওলামায়ে দ্বীন। ওয়া হুয়া সহিহুন, ইমাম নাওয়াবী বলেছেন যে এটাই সহি কথা। অর্থাৎ খাদ্য গুদামজাত করা ওই সময়ের জন্য হারাম যখন মানুষের অত্যন্ত প্রয়োজন দেখা দিবে এবং চড়াও মূল্যে বিক্রি হবে খাদ্যদ্রব্য। তো ওই সময় কেউ খাদ্যদ্রব্য কিনে মানে যদি জমা করে রাখে তাহলে সে পাপিষ্ঠ হবে। তার মানে আমরা বলতে পারি এতক্ষণ আলোচনা শুনে আসলাম ইমাম নাওয়াবী থেকে, যা তিনি মুসলিম শরীফের হাদিসের বর্ণনা দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। তো এই হাদিসটির ব্যাখ্যা জানার জন্য ইমাম নাওয়াবীর গ্রন্থ দেখতে পারেন শারহুন নাওয়াবী আলা সহিহ মুসলিম, 5 নম্বর খণ্ড 482 পৃষ্ঠা। শুধু আমরা তাহলে এই আলোচনার ডিটেলস হিসেবে বলতে পারি যে খাদ্য গুদামজাত করা 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো যে এমন টাইমে খাদ্য গুদামজাত করা হবে যে টাইমে খাদ্য সস্তা মূল্যে বিক্রি হচ্ছে, মানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে জিনিসটা, খাদ্যগুলি। এই অবস্থায় কেউ নিতে পারে, খাদ্য গুদামজাত করতে পারে। বরং যদি কেউ নিয়াত রাখে যে এত সস্তা দামে বিক্রি হচ্ছে আলু ইত্যাদি, তো আমি এটাকে কি করি রেখে দেবো কোল্ড স্টোরে, এবং এক সময় যখন বাজার একেবারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে তখন বাজারের ভারসাম্যতা রক্ষা করার জন্য আমি আমার পণ্যগুলি নামিয়ে দেবো, খাদ্যদ্রব্যগুলি। তো এটা তার নিয়াতের কারণে সে সওয়াব পাবে। কারণ অনেক সময় দেখা যায় যে কৃষক আলুর কোনো মূল্যই পাচ্ছে না। এভাবে অনেক খাদ্যদ্রব্য রয়েছে যার মূল্য পাচ্ছে না, এই কৃষকরা অনেক নির্যাতিত হয়। এরকম যদি কেউ সৎ নিয়াতে কিছু যদি কিনে রেখে দেয় আর এইভাবে সে যদি এমন টাইমে ছাড়ে যে টাইমে মানুষের মানে অত্যন্ত চাহিদা প্রচণ্ড, তাহলে সে সওয়াবও পেতে পারে। তাহলে দেখা যাচ্ছে এক প্রকার খাদ্য গুদামজাতকরণ যেটা খাদ্যের চড়াও দামের সময় হয়ে থাকে এবং মানুষের অত্যন্ত প্রয়োজন, এই সময় খাদ্য গুদামজাত করা হারাম, না জায়েজ। কিন্তু খাদ্য গুদামজাত করা জায়েজ ওই সময় যখন অ্যাভেলেবেল জিনিস পাওয়া যাচ্ছে, তখন যদি কেউ খাদ্য গুদামজাত করে তাতে কোনো সমস্যা হবে না। বরং বললাম যে কোনো অবস্থায় নেকিও পেতে পারে। যেমন বাজারে পণ্যগুলি অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তাদের বিষয়টা খেয়াল করে বাজারে একটা ভারসাম্যতা রক্ষা করতে যদি কেউ গুদামজাত করে ইনশাল্লাহ করতে পারে। এবং এ জাতীয় গুদামজাত করা সরকারের একটা দায়িত্ব বটে বলা যেতে পারে, যে যখন অত্যন্ত সস্তা দামে বিক্রি হচ্ছে জিনিসপাতি, কৃষকরা তাদের মূল্য পাচ্ছে না সঠিক, তো এই অবস্থায় সরকারের কিনে নেওয়া উচিত এই সমস্ত কৃষকদের থেকে, তাদেরকে একটা সম্মানজনক মূল্য দিয়ে যেটা তাদের পরিশ্রমের সাথে সামঞ্জস্যশীল হয়। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে খাদ্য গুদামজাত করা না করার বিষয়টি ব্যাখ্যা সহ বুঝতে পারলাম। এবং আরেকটা বিষয় বুঝতে পারলাম যে এই যে খাদ্য গুদামজাত করা গুনাহের কাজ এবং যে করবে সে গুনাহগার, এই হাদিসের প্রেক্ষাপট শুধুমাত্র খাদ্যের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে নয়, যেটা আমরা ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি থেকে বুঝতে পেরেছি। তবে অন্যান্য ওলামায়ে দ্বীন ব্যাখ্যা করতে গিয়ে এটাও বলেছেন যে হ্যাঁ, খাদ্য না হলেও যদিও অন্যান্য দ্রব্য এমন হয় যে ওখানে কৃত্রিম সংকট সাজানো হচ্ছে, যেমন রড সিমেন্ট ইত্যাদি, যে রড সিমেন্ট মানে কৃত্রিমভাবে মার্কেট থেকে উঠিয়ে নিচ্ছে ধনী শ্রেণীরা উঠিয়ে নিচ্ছে কৃত্রিম সংকট সাজানোর জন্য, যাতে করে ওটা অনেক দামে চড়া দামে বিক্রি হয়। এবং অনেক সময় দেখা যায় যে সরকারকে মানে ব্যর্থ প্রমাণ করার জন্য অনেক সময় ওই বড় বড় ধনী শ্রেণীরা
ব্যবসায়ীরা এটা করতে পারে। তো এ ধরনের কৃত্রিম সংকট করার জন্যে যে কোনো দ্রব্য যদি মানে ঐক্যমত্য প্রচেষ্টায় করা হয়ে থাকে, যৌথ প্রচেষ্টায় করা হয়ে থাকে, তাহলে ওটা হারামের পর্যায়ে চলে যাবে। কারণ এর মাধ্যমে কি করা হয়েছে? মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য রাখা হয়েছে। এবং আগে বলেছি যে এরকম কৃত্রিম সংকট অনেক সময় বড় বড় ব্যবসায়ীরা করতে পারে, যে বাজার থেকে যেগুলো অত্যন্ত প্রয়োজন, মানুষের ঘর বাড়ি আসবাবপত্র ইত্যাদি, এগুলো সব তারা কৃত্রিমভাবে সংকট করার জন্য উঠিয়ে নিতে পারে, মানে কিনে। তো এভাবে কৃত্রিম সংকট সাজানোর উদ্দেশ্যে খাদ্যদ্রব্য না হলেও কিন্তু অবৈধ হয়ে যাবে যদি অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপাতি যেগুলো মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তাহলে এটা হারামের পর্যায়ে চলে যাবে। এভাবে কিছু কিছু ওলামায়ে দ্বীন ব্যাখ্যা করেছেন। যা হোক, সমাজে শুধু আলোচনা একটা বিষয়ে লম্বা হয়ে গেল অনেক, তবে আশা করি এই বিষয়ের আর কিছু বলার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আশা করি বুঝতে পেরেছেন খাদ্যদ্রব্য গুদামজাত করা না করা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর এক ভাই প্রশ্ন করেছেন যে শুনেছেন উনি যে লেবু নাকি খাওয়া যায় মানে ডিমের সাথে, তো এটা কি হাদিসের কথা নাকি কুসংস্কার? তাই বলি ভাই, আমার জ্ঞান মতে এ ধরনের কথা কোনো সহি হাদিসে আসেনি। এগুলো কুসংস্কার হবে, আর হাদিস থাকলে কোনো জালিয়াতদের জাল করা হাদিসে থাকতে পারে। তো এটা কুসংস্কারের সাথে মিলে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন যেন এই জাতীয় আজেবাজে খোরাফাতে কুসংস্কারে যেন বিশ্বাসী না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।